ওগো আবু বকর, আগে আমি যখন আজান দিতাম, আমি আজান দিয়ে দেখতাম আমার নবীজি মসজিদে হাজির। আজকে আমি যে আজান দিব, আমি তো আজান দেওয়ার পর দেখব দুনিয়ার সব মানুষকে দেখলেও আমার নবীকে আমি আর দেখব। ও বকর সিদ্দিক, আমি আর আজান দিতে পারবো না, আমি আর আজান দিতে পারবো না। উনি তখন বললেন, ও আবু বকর সিদ্দিক, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব সিরিয়ায়, আমি সিরিয়ায় চলে যাব, আমি দামেস্করে চলে যাব। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক অনুরোধ করতে লাগলেন, বেলাল রে, তুমি যেও না, তুমি যেও না। হযরত বেলাল বলেন, ও আবু বকর সিদ্দিক, আমি এখানে থেকে গো, আমি নবীজি রওজার পাশে তাকালে আমি আমার মনটাকে আমি আর স্থির রাখতে পারি না, আমি আর ঠিক থাকতে পারি না, আমি এখান থেকে হিজরত করে চলে যাব সিরিয়ায়। উনি সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর উনি স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখলেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, তুমি আমার রওজার পাশে কেন আসো? তুমি কেমন জুলুম করতেছো রে বেলাল, তুমি কেমন জুলুম করতেছো? আমি এমন কি করলাম রে বেলাল তোমার সাথে, তুমি কেন আমার রওজার পাশে আসো? হযরত বেলাল তখন সিরিয়া থেকে উনি হিজরত করে মদিনায় নবীজির রওজার পাশে আসলেন। নবীজির রওজার পাশে আইসা উনি নবীজির রওজায় সালাম দিয়েছেন, নবী উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ। এবারও উনাকে আবু বকর সিদ্দিক অনুরোধ করলেন, ও বেলাল, তুমি আজান দাও, তুমি আজান দাও। হযরত বেলাল আগের মতো এখনো বলেন, না না, আমি আজান দিব না, আমি আজান দিলে আমি আমার মনটাকে শান্ত করে রাখতে পারি না। আগে যখন আমি আজান দিয়েছি, আমি আজান দিয়া তাকায়া দেখতাম নবীজি মসজিদে হাজির। এখন তো আমি আজান দিলে সকল মানুষ আসলেও আমার নবী আসবে না। এবার কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবীজির দুইজন নাতি আছে, জিনাদের নাম হলো হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনারা দুইজনের চেহারা নবীজির মতন। ওনারা যখন আয়েশা নবীজির দুনো নাতি যখন বেলালকে অনুরোধ করলেন, ও বেলাল, তুমি যেই লাহান দিয়া রে, তুমি যেই কণ্ঠ দিয়া আমার নানাকে তুমি আজান শুনাইতাও, ওই লাহান দিয়া, ওই কণ্ঠ দিয়া গো আমাদেরকেও তুমি আজান শোনাও। এবার বেলাল ওনাদের কথা আর বলতে পারলেন না। উনি মসজিদে যাইয়া যখন আজান দিলে, আজান আর উনি পুরা করতে পারলেন না। উনি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত বলার পর এইমাত্র উনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন বাক্য যখন উনি ওনার জবান দিয়া বের করতেছেন, তখন বেলালে হাবশী আর স্থির থাকতে পারলেন না। ওই আজানের মধ্যে উনি অজ্ঞান হয়ে গেলেন। ওই আজানটাই ছিল বেলালে হাবশীর শেষ আজান। যাই হোক, বলতেছিলাম হযরত বেলালে হাবশী উনি
নিয়ে নবীর একজন এমন প্রিয় সাহাবী নবীজিকে এমনভাবে ভালোবাসতেন, নবীও বেলালকে এমনভাবেই ভালোবাসতেন, যেই কারণে নবীজি উনাকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এখনো বেলাল হাবশির নাম মুয়াজ্জিনদের তালিকায় সর্বশ্রেষ্ঠ তালিকায়। পৃথিবীর জমিন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত বেলালের নাম মুয়াজ্জিনদের শ্রেষ্ঠ তালিকায় থাকবে। হযরত বেলাল এবার চলে গেলেন দামেস্কে, সিরিয়ার দামেস্কে উনি চলে গেলেন। সেখানেই উনি থেকে ওনার সেখানেই ইন্তেকাল হয়েছে। বাবু সগীর কবরস্থানে হযরত বেলালকে দাফন করা হয়েছে। আজ ওনার কবর দামেস্ক শহরের বাবু সগীর কবরস্থানে উনি শায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার নবীকে অনুকরণ করো। পৃথিবীর মানুষেরা আল্লাহর প্রেম ভালোবাসা যদি অন্তরে ফিটিং করতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন পৃথিবীর মানুষেরা আমার নবীকে তোমরা অনুকরণ করো। নবীজিকে যদি ফলো করো তাহলে আপনি আমার জীবন সফলতা হবে। নবীজিকে অনুসরণ ছাড়াও আল্লাহকে ভালোবাসা হবে না। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কারণ যদি আপনি কোন যে আমি আল্লাহরে ভালোবাসি, রসুলরে ভালোবাসি না, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর আমার উম্মতেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পৃথিবীর সব কিছুর চাইতে, তোমাদের মা বাবার চাইতে, স্ত্রী সন্তান ধন দৌলত সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমাদেরকে জানাইয়া দিয়েছেন, মায়ের উম্মত যদি আমি নবীকে তোমাদের জানের চাইতে বেশি ভালোবাসো তাহলেই তোমাদের ঈমান পরিপূর্ণ। পৃথিবীর মানুষেরা রে, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসছেন, সাহাবায়ে কেরামের ঘটনা আপনারা অনেক ঘটনা শুনেছেন। নবীজির অনেক সাহাবী যিনারা এমন ভাবে নবীজিকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে বেশি নবীজিকে ভালোবাসছেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম হল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বিলালে হাবশী, যিনি ছিলেন আফ্রিকান মানুষ, জিনার গায়ের রংটা ছিল কালো, দেহের গঠনটা ছিল লম্বা, মাথার চুল ছিল কালো, কিন্তু কালো হইল উনি লাল হেজাব ব্যবহার করতেন, চুলে লাল হেজাব ব্যবহার করতেন।
ওই কালো বেলালের ঘটনাটা শুনুন। উনি কেমন ভাবে ইসলামের উপর, ঈমানের উপর কেমন ভাবে উনি অটল অবিচল ছিলেন, কেমন আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা ওনার অন্তরে ছিল। পৃথিবীর মানুষের আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা বেলালের কেমন ছিল শুনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন কৃতদাস মানুষ, উনি ছিলেন একজন হাবশী এলাকার মানুষ। ওনার জন্ম হয়েছিল মক্কায়, ওনার মক্কা নগরীতে জন্ম হয়েছিল। ওনার আব্বাও ছিলেন একজন কৃতদাস, ওনার বাবার নাম ছিল রাবা, আর ওনার মা ছিলেন হামামা, যিনি ছিলেন বংশীয়ভাবে শাহজাদি বংশ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবাও গোলাম হওয়ার কারণে উনি নিজেও গোলাম ছিলেন। ওনাকে মানুষ বলতো গোলামের ছেলে গোলাম। ও পৃথিবীর মানুষ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা ছিলেন শাহজাদি বংশের। শাহজাদি বংশের মানুষ হইয়া একজন কৃতদাসের কাছে উনি বিবাহ কিভাবে বসলেন এটার ঘটনাটা শুনুন। শাহজাদি বংশের হইয়াও কৃতদাসের সাথে ওনার বিবাহ হলো। আব্রাহা বাহিনীর ঘটনা, অস্তি বাহিনীর ঘটনা আপনারা শুনেছেন। কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক জানায়া দিয়েছেন, সূরা ফিলের মধ্যে আব্রাহার অস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই বছর জন্মগ্রহণ করেন, ওই বছরের ঘটনাটাই হলো একটা বিরাট একটা ঘটনা ঘটেছে, যেটা হলো হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহার তার হস্তি বাহিনী নিয়ে মক্কা নগরীতে আক্রমণ করবে, কাবা শরীফ ধ্বংস করে দিবে। তার বিশাল বাহিনী নিয়া, হস্তি বাহিনী নিয়া যখন মক্কা নগরীতে ঢুকলো, মক্কার আরবের মানুষেরা ভয়ে প্রকম্পিত। এখন আমরা এদের মোকাবেলা কিভাবে করব? আব্রাহা হস্তি বাহিনী নিয়া বিশাল সৈন্য নিয়া মক্কায় ঢুকে পড়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা রক্ষার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনী, বিশাল হস্তি বাহিনীকে পরাস্ত করেছেন ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ পাকের পাওয়ার সবচেয়ে বড়, আল্লাহ পাকের দরাও সবচেয়ে শক্তিশালী। আল্লাহ যদি কাউকে হেনস্থা করতে চান, বড় কিছু দিয়া আল্লাহ পাক তাকে নিস্তেজ করা লাগবে না। কারণ আব্রাহার এত বিশাল বাহিনীকে আমার আল্লাহ ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে পরাস্ত করে দিয়েছে। ওই আব্রাহার বাহিনীরা ভয়ে যারা পালিয়ে গিয়েছে, তারা তো পালিয়ে গিয়েছেই, যারা পালিয়ে যেতে পারে নাই, যারা পালিয়ে যেতে পারে নাই এরা আরবের হাতে বন্দী হয়েছে। আরবের মানুষেরা বন্দী করে দিয়েছে। আর ওই বন্দী মানুষের মধ্যে একজন হলেন উমামা, যিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। ওনারও চাকরি হলো, বাদী হিসাবে চাকরি হলো। আরবের সম্ভ্রান্ত পরিবারে খলফের ঘরে উনিও বাদী হিসাবে স্থান পাইলেন। আর খলফের ঘরে হযরত বেলাল হাবশীর বাবা রাবা ও কাজ করতেন। ওনাদের দুইজনের বিবাহ হয়েছে। ওনাদের ঔরস থেকে জন্মগ্রহণ করেছেন ইসলামের এক খ্রিস্ট একজন মানুষ,
নবীজির প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল উনিও কৃতদাস হিসাবে কলবের গড়েই ছিলেন। উনি মা বাবার আদর্শ আগে উনি বড় হয়েছে। ওনার আম্মা আব্বা ইন্তেকালের আগে খলফের গড়েই ওনাকে রেখে গিয়েছেন কৃতদাস হিসাবে। কৃতদাস হিসাবে হযরত বেলাল ওনার জীবন উনি চালাইতেছেন। হযরত বেলাল, রাবাহা এবং হামামা ওনার আম্মা আব্বা ইন্তেকালের আগে খলফের ঘরে রেখেছেন কৃতদাসের জন্য। কারণ বাবাও ছিলেন এখানে কৃতদাস, এখন ছেলেকেও রাখলেন খলফের ঘরে কৃতদাস হিসাবে। উনি সেইভাবেই কৃতদাসের মনোভাব নিয়ে উনি থাকেন। কিছুদিন পর খলফের যখন ইন্তেকাল হয়ে গেল, এবার মনিব হয়ে গেল খলফের সন্তান উমাইয়া। যেই উমাইয়া এত নিষ্ঠুর, এত নির্দয়, এত খারাপ, যেই উমাইয়ার কথা কি বলবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উমাইয়া এমন নির্যাতন করত, কাজে সামান্যতম ত্রুটি পাইলেই হযরত বেলালের প্রতি নির্যাতন নিপীড়ন করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতি অকাত্য নির্যাতন করত উমাইয়া। উমাইয়া এত নিষ্ঠুর নির্দয়ী মানুষ, হযরত বেলাল সামান্যতম ভুল ত্রুটি করলে ওনার উপরে নির্যাতন। হযরত বেলাল এবার চিন্তা করলেন, আহারে, এখানে আমি যে আছি, এমন খারাপ একটা মানুষের কাছে আছি, যেই মানুষটা আমার সামান্যতম ভুল কইলেই আমার উপরে করে নির্যাতন। এটা তো আসলে মনুষ্যত্ব না। এইভাবে বেঁচে তাই কত লাভ নাই। হযরত বেলাল এমন নির্যাতনের কথা কার কাছে বলবেন, এমন কষ্টের কথা কার কাছে উনি শেয়ার করবেন? উনি মাথা উঁচু করে কার কাছে মন দুঃখের কথা শেয়ার করবে? ওনার একজন বন্ধু ছিল, যিনি ছিলেন হযরত বেলালের একনিষ্ঠ বন্ধু, যিনার নাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন একজন কৃতদাস। হযরত বেলালে হাবশী আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়া বলেন, বন্ধুরে, এইভাবে বেঁচে তাই কি লাভ? যদি বাঁচতে হয় মানুষের মতো মানুষ হইয়া সম্মানের সহিত বাঁচতে হবে। এটা তো আসলে মনুষ্যত্ব না রে, এটা মানুষের জীবন না। কারণ সামান্য ভুল হইলে এমন নির্যাতন চালায় মনিব উমাইয়া। দুজন পরামর্শ করলেন কি করা যায়। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে উনি সর্বপ্রথম শুনেছিলেন নবীজির কথা। হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত বেলাল হাবশী দুজন পরামর্শ করলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। ওনাদের দুজনের পরামর্শ করে নবীজির দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছে। মুসলমান যখন হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই খবরটা যখন, ওই সংবাদটা তখন আর গোপন থাকে না। ওই সংবাদটা তখন উমাইয়ার কানে পৌঁছেছে। যেই মাত্র উমাইয়া বেলালের ইসলাম গ্রহণের কথা শুনলো, এখন তো উমাইয়ার জ্বালা আরো বেড়ে গেছে। হযরত বেলালের প্রতি তখন নির্যাতনের স্টিম রোলারের মাত্রা আরো বাড়াইয়া দিয়েছে। হযরত বেলালকে এবার
কেমন ভাবে শাস্তি দিয়েছে শুনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি বেঁধে ছেলেদের হাতে দিয়া উঠাইয়া দিয়া বলতো, ছেলেরা রে, তোমরা তাকে মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে নাও। ও যুবক, ভালো করে শুনো, ভালো করে শুনো। হযরত বেলালকে যখন এমন ভাবে রশি লাগাইয়া গলায় রশি বেঁধে যখন মক্কার অলিতে গলিতে টানতো, তখন ওনার জ্ঞান হুঁশ জ্ঞান আর থাকতো না, উনি অজ্ঞান হয়ে যাইতেন।